হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 238 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। চতুর্ভুজের শ্রেণী বিভাগ আজকে আমরা দেখব। প্রথমে দেখো একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, সেই চতুর্ভুজ থেকে প্রথমে নিয়ে আসলো ট্রাপিজিয়াম। কী করলো? এক জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল করলো। এখানে একটি চতুর্ভুজের কটি বাহু? 1, 2, 3, 4। এদের মধ্যে যে কোনো দুটো বাহুকে আমরা সমান্তরাল করলে সেটা পাবো ট্রাপিজিয়াম। প্রথমে আমরা একটি চতুর্ভুজ যদি এখানে অঙ্কন করি, তাহলে এখানে একটি বিন্দু নিই, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম। আলাদা আলাদা মাপের 4টি বাহু দৈর্ঘ্য পাবো। এবার আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করব। এই যে চতুর্ভুজটি পেলাম, 1, 2, 3, 4, 4টি বাহু, এখানে লিখব চতুর্ভুজ। এই চতুর্ভুজের এক জোড়া বাহুকে আমরা সমান্তরাল করব। যেমন দেখো, আমি স্কেলটা দিয়ে মাপবো, স্কেলটা রেখেছি। এবার এই বাহুর সাথে এই নিচের বাহুটি কিন্তু সমান্তরাল। দেখো, আমি স্কেলের ধার বরাবর এভাবে দিলাম, তাহলে এই দুটো বাহু কি সমান্তরাল। এবার এর তির্যক বাহুগুলো যুক্ত করব। তাহলে এই দুটো বাহু কি সমান্তরাল, তাহলে এটা নাম হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম যার এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, এই দুটো বাহু কিন্তু তির্যক বাহু। তাহলে আমরা লিখতে পারি এখানে, যেহেতু এটা থেকে এটাতে আসছি, তাহলে এখানে লিখব একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। একজোড়া বলতে দুটো, এই দুটো। এই চতুর্ভুজকে যেমন ট্রাপিজিয়াম আকার দেওয়া যায়, ঠিক এই চতুর্ভুজকে আমরা কাইট আকার দিতে পারি। কাইট বলতে ঘুড়ি। সেখানে কি করতে হবে? একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 4টি বাহুর মধ্যে এই বাহু দূরত্ব সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান, আর দুটো পড়ে থাকলো এই বাহুর সাথে এই বাহুর দূরত্ব সমান। প্রথমে আমরা স্কেলটা বসাবো এভাবে, বসে এখানে একটি বিন্দু নিয়ে নিই আর এখানে একটি বিন্দু নিলাম। ওকে, নেওয়ার পর এই বিন্দুর ঠিক মাঝ বরাবর এখানে একটি বিন্দু নিই আর ঠিক একটু দূরে সরে গিয়ে এখানে একটি বিন্দু নেব মাঝ বরাবর। এবারে এই 4টি বিন্দু যদি যুক্ত করি তাহলে কাইট পাবো।
যেখানে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এটাকে বলবো কাইট। তাহলে যেহেতু চতুর্ভুজ থেকে পেয়েছি, চতুর্ভুজের 4টে বাহু যে কোনো মাপের ছিল, প্রথম ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই বাহুর সাথে এই বাহু সমান নয়, এই বাহুর সাথে এই বাহু সমান নয়, তাহলে এখানে দুটো বাহু সমান, তাহলে এক জোড়া লিখব, এক জোড়া এক জোড়া সন্নিহিত, সন্নিহিত বলতে এই বাহু আর এই বাহুকে সন্নিহিত বাহু বলে, পাশাপাশি দুটো বাহু, যেমন এর সাথে এই দুটো বাহুর কথা বলছে যেহেতু সমান, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্যও সমান। এরপর এই ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক কী করে পাবো দেখো, বলছি তির্যক বাহু দুটি সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল, যেমন এই বাহুটা এদিকে আসছে, আমরা কি করব, এই বাহু দেখো, এই বাহু যেমনভাবে আছে ঠিক স্কেলটা এভাবে নিয়ে এসে এই অংশটুকু যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, সামান্তরিক পাবো। আবার ট্রাপিজিয়াম থেকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি করে আসবো, এই বাহু যতটুকু দূরত্ব আছে আমরা কি করব, এটাকে এইভাবে রেখে ততটুকু দেবো, বাকি অংশটুকু বাদ দেবো, তাইলে এই বাহুর সাথে এই বাহু সমান, তখন তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে সেটাকে বলবো ট্রাপিজিয়াম, কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বি কথার অর্থ হচ্ছে সমান, দুটো বাহু সমান। আমরা স্কেলের সাহায্যে মাপ নেব, ধরে নাও আমি 5 সেন্টিমিটারের মধ্যে রাখবো, তাহলে এই দিকটাও 5 সেন্টিমিটার রাখবো, এই দুটো বাহু সমান্তরাল। এবার এটাকে আমরা যুক্ত করব, আর এই পাশটায় যুক্ত করে নেব, এটা নাম দেব সামান্তরিক। সামান্তরিক, তার এর বৈশিষ্ট্য কি, যেহেতু এটা ট্রাপিজিয়াম থেকে আসছে, এটা আসলো ট্রাপিজিয়াম থেকে, তাই লিখব তির্যক বাহু দুটি সমান্তরাল, তির্যক বাহু দুটি সমান্তরাল। ওকে, তারপর ট্রাপিজিয়াম থেকে আমরা আসবো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে। এর জন্য আমরা কি করব, প্রথমে আবার স্কেল বসাবো, স্কেল বসিয়ে এবার আমি 3 থেকে 4-এর মধ্যে রাখি, ঠিক এর নিচে এভাবে এই দুটো বাহুকে সমান্তরাল, যুক্ত করলাম, এটা নাম হবে সমদ্বিবাহু, এই বাহু এই বাহু এই দুটো বাহু সমান তার সাথে সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান তার সাথে সমান্তরাল, তাই লিখব সমদ্বিবাহু।
সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যেমন সামুদ্রিকের এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, মানে প্রথমে তো এই দুটো সমান্তরাল ছিলই, তারপরে ট্রাপিজিয়ামকে যখন আমরা এইটুকু অংশ কেটে বাদ দিলাম, তাহলে তির্যক বাহু দুটো কী হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। কিন্তু এটার ক্ষেত্রে তির্যক বাহু দুটো সমান হয়ে গেল, তখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো। কেন কি এই বাহু কিন্তু সমান নয়। তাহলে লিখব তির্যক বাহু দুটির দৈর্ঘ্যের সমান। যেহেতু এটাও ট্রাপিজিয়াম থেকেই আসছে, তাই লিখব তির্যক বাহু দুটি দৈর্ঘ্যে সমান। দৈর্ঘ্যে সমান। এবার এই সামুদ্রিককে আমরা আয়তক্ষেত্র করব কি করে, একটি কোণ সমকোণ। এই যে তির্যক বাহুগুলো দেখতে পাচ্ছি, এই বাহুগুলোকে তির্যক না করে আমরা একদম সোজা এইভাবে উলম্বভাবে বাহু দুটোকে সোজা করে নেব। যখনই সোজা করে নেব তখনই সেটা আয়তাকার হয়ে যাবে। তাহলে একটি কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটা এখানে 90 ডিগ্রি আছে। আবার এই সামুদ্রিক থেকে একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুটা সমান হবে। তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান হবে। যখনই সমান করে দেব তখনই এটা হবে রম্বস। প্রথমে আমরা স্কেল বসাবো। স্কেল বসিয়ে ধরে নাও এটা আমি 0 থেকে 4 সেন্টিমিটার মধ্যে রাখি, 0 থেকে 4-এর মধ্যে। ওকে। আর ঠিক এর নিচের বাহুটি, এটা আমি 0 থেকে 4-এর মধ্যেই রাখবো। স্কেল না নড়িয়ে আমি আইডিয়া করে এখানে আর এই বরাবর একটি বিন্দু নিলাম। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করলাম। এবার এটাকে আমরা যুক্ত করে নিই। আর এই বরাবর এটাকে যুক্ত করব। তাহলে এটা কি পাবো আমরা, আয়তক্ষেত্র, যেখানে এই কোণগুলো 90 ডিগ্রি। আমি একটা উদাহরণস্বরূপ যদি চাঁদা বসাই, তাহলে দেখো এটা 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, এই যে দেখো 90, 0 থেকে গড়লে পরে 90। তাহলে লিখব আয়তক্ষেত্র। যেহেতু সামুদ্রিক থেকে আমরা আয়তক্ষেত্র করেছি, এই জন্য এখানে আমরা দেখিয়ে দেব। লিখব একটি কোণ সমকোণ। একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এবার এই সামুদ্রিক থেকে আমরা চলে আসব রম্বস। রম্বসের জন্য কি করব, আমরা স্কেল বসাবো। প্রথমে স্কেল বসিয়ে দুদিকে দুটো বিন্দু নেব, 3 আর 6 নিলাম। নেওয়ার পর ঠিক মাঝ বরাবর আমি স্কেলটা যদি এইভাবে আইডিয়া করে বসাই, তাহলে এখানে একটি বিন্দু নিই আর এখানে একটি বিন্দু নিই। এবার এই বিন্দুগুলোকে যুক্ত করে দিই। তার সাথে মনে রাখতে হবে যে এখানে সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান। এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, তাই এটা হচ্ছে রম্বস। তাই এটা কোথা থেকে আসছে, এটা সামুদ্রিক থেকে।
তাহলে এখানে লিখব এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান এক জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্যে সমান ওকে। আবার এই রম্বস আবার আসছে কাইট থেকে, তখন আমরা লিখব চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে যেমন এই দুটো সমান, এই দুটো সমান, এবার পরবর্তীতে কি হলো, এখানে চারটি সমান হলো, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু প্রত্যেকটি সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কাইট থেকে রম্বস অঙ্কন করতে পারি। আচ্ছা, এখানে তো জায়গা নেই, তো আমি একটু বেঁকে নিয়ে আসছি এটাকে। ওকে, তাহলে কাইট থেকে আমরা কি পেলাম, রম্বস পেলাম। তাহলে আমরা পাশে লিখব চারটি বাহুর দৈর্ঘ্যে সমান। চারটি বাহুই দৈর্ঘ্যে সমান। তাহলে কাইট থেকে আমরা রম্বস অঙ্কন করতে পারি। এরপর লাস্ট আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্রে আসব। তখন কি করব, এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু কিন্তু সমান ছিল না, এই বাহুটা বড়, এই বাহুটা ছোট। এবার কি করব, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান। সন্নিহিত বাহু বলতে এই বাহুগুলোকে বলা হয়, পাশাপাশি দুটো বাহু, এই বাহুর সাথে এই বাহু, তাহলে বর্গক্ষেত্র হয়ে যাবে। এই জন্য লিখব এক জোড়া বাহু দৈর্ঘ্যে সমান। আবার রম্বস থেকে একটি কোণ সমকোণ, এই রম্বসে কি করব, এই যে বাহুটা আছে এই বাহুটাকে সোজা করে আমরা রাখবো, এই বাহুটাকেও সোজা করে রাখবো, তাহলে একটি কোণ সেক্ষেত্রে সমকোণ হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা বর্গক্ষেত্র পাবো। আর এখানে বর্গক্ষেত্র বৈশিষ্ট্য আছে একটা, সেই বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে বর্গক্ষেত্রে যেমন চারটি বাহু সমান হয়, তাহলে দেখো এখানে এই বাহু, এই বাহু, এই বাহু প্রথম থেকেই সমান আছে, শুধু আমরা বাহুগুলো এভাবে সোজা করে করলেই আমাদের বর্গক্ষেত্র পেয়ে যাব। তাহলে আমরা স্কেল দিয়ে এখানে মাঝ বরাবর ধরে নাও আমি 0 থেকে 4 সেন্টিমিটারের মধ্যে রাখলাম। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এখানে সন্নিহিত বাহু, এই বাহুর সাথে এই বাহু, দেখো এটাকেই বলা হয় সন্নিহিত বাহু, এটাও 4 সেন্টিমিটার। আবার এই বাহুর সাথে পরের যে বাহুটা মাপবো সেটাও 4 সেন্টিমিটারই হবে। যুক্ত করার আগে মেপে নিই যে এটা 4 সেন্টিমিটার আছে কিনা। ওকে, 4 সেন্টিমিটারই আছে। এবার এটাকে যুক্ত করব। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে সমান, প্রতিটি বাহু সমান, তাহলে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এটা আয়তক্ষেত্র থেকে আসছে। তাহলে কি বৈশিষ্ট্য নিয়ে আসছে আয়তক্ষেত্র থেকে, যখন এখানে আসছে তখন এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্যে সমান। তাই লিখব এক জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্যে সমান। তারপরে রম্বস থেকে যখন এটা আমরা আয়তক্ষেত্র করলাম বা করব, তখন সে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে।
একটি কোণ সমকোণ। একটি কোণ সমকোণ। ওকে, এই হচ্ছে আমাদের পুরো চতুর্ভুজের যতগুলো ছবি। তাহলে প্রথমে কী ছিল, যে কোনো চারটি বাহু আলাদা আলাদা মাপের ছিল। আমি যদি একটু দেখিয়ে দিই, তাহলে দেখো এই বাহু ছিল 2 সেন্টিমিটারের কাছাকাছি, এই বাহু ছিল 2-এর থেকে বেশি, এই বাহু ছিল 3.5, এই বাহু ছিল 2.5। তাহলে চারটি আলাদা আলাদা মাপের বাহু। তাহলে প্রথম অবস্থায় দেখলাম এই চতুর্ভুজের বাহুগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা মাপের, কিন্তু তারপরে যখন ট্রাপিজিয়াম পেলাম কিছু শর্ত নিয়ে কিন্তু পেলাম। যেমন এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল, কিন্তু তির্যক বাহুটা সমান্তরাল নয়। দেখো এটা এরকম, এটা কিন্তু বেশি বেঁকে গেছে। এই জন্য এখানে লিখে দেওয়া আছে এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল দেখব তখন সেটা আমরা কিন্তু এখানে লিখে দেওয়া না থাকলেও কিন্তু সেটা আমরা বলে দেবো সেটা কি ট্রাপিজিয়াম। এবার ট্রাপিজিয়াম থেকে সামুদ্রিক কী করে আসবো, যখনই আমরা স্কেলটা এইভাবে রাখবো, মানে এর সমান্তরাল করে যখন এইভাবে নিয়ে আসবো তখন এইটুকু অংশ কেটে বাদ দেবো। কেটে বাদ দেওয়ার পরে আমরা ছবিটা কীরকম পাবো, সামুদ্রিক পাবো। তাহলে বলছে তির্যক বাহু দুটি সমান্তরাল, বলছে এই বাহুর সাথে এই বাহুটা কী হয়ে গেল, সমান্তরাল, এইটুকু অংশ বাদ দিলে তাহলে সেটার নাম হয়ে যাবে সামান্তরিক। এই ট্রাপিজিয়াম থেকে আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কী করে আসবো, এই বাহুটা যেমন আছে তেমনই থাকবে, এই বরাবর আমরা যখন এভাবে কাটবো না, এভাবে কাটলে সামুদ্রিক এটা তির্যকই থাকবে, মানে এই এরকমই থাকবে, মানে যেদিকে বেঁকে আছে সেদিকেই থাকবে, কিন্তু এই বিন্দুটা এখানে চলে আসবে। তখন এই বরাবর যুক্ত করে এই বাকি অংশটুকু যখন কেটে দেব তখন সেটা হয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন, এই বাহু আর এখন যে বাহুটা মাপবো সেটা কিন্তু সমান, অর্থাৎ এই বাহু সমান মাপের। তাহলে তির্যক বাহু দুটি, এই দুটো বাহু তির্যক, মানে সাইড হয়ে আছে, দৈর্ঘ্য সমান, তার জন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আসলো, এই জন্য এর নাম হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সামুদ্রিক থেকে যখন আয়তক্ষেত্রে আসবো তখন কি হবে, এই যে তির্যক বাহুগুলো আছে প্রত্যেকটাই উলম্ব হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে। যখনই সোজা হয়ে যাবে তখন সেটা সমকোণ, একটি কোণ সমকোণ, মানে এটা কোণ সমকোণ হলে এটা কোণ সমকোণ হবে, তাহলে সেটাকে বলবো আয়তক্ষেত্র। কিন্তু দেখো এই বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে, যেমন এই বাহুর দৈর্ঘ্য বেশি, এই বাহুর দৈর্ঘ্য কম, তাহলে দৈর্ঘ্য বরাবর দেখো বেশি আছে আর প্রস্থ বরাবর কম, তাহলে এই বাহুটা বেশি এই বাহুটা কম, তাহলে সেটাকে আমরা কি বলে জানি, আয়তক্ষেত্র। এবার এই সামুদ্রিক থেকে রম্বস কী করে আসবো, এই রম্বস আসার জন্য আমরা এই বাহুটাকে আর একটুখানি বেঁকে দেবো। দেখো একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, যখন এই বাহুটাকে বেঁকে দেবো তখন কিন্তু এই বাহু যেমন আলাদা আলাদা মাপের দেখতে পাচ্ছি, তখন কিন্তু সেটা হবে না। এই বাহুর মাপ নিয়ে, মানে এই বাহু যতটুকু দূরত্ব, এই বাহু যতটুকু দূরত্ব, এই বাহুটাও ততটুকু দূরত্ব, এই বাহুও ততটুকু দূরত্ব, এই বাহুও ততটুকু দূরত্ব, তাহলে শোণিত বাহু বলতে এই বাহুগুলোকে বোঝায়, তখন এটার নাম হয়ে যাবে রম্বস। এবার এই রম্বস আর আয়তক্ষেত্র মিলে আমরা বর্গক্ষেত্র পাবো। কী করে, আয়তক্ষেত্র থেকে তখন এই এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ যেমন এটা বড় এটা ছোট, তখন কিন্তু হবে না, এই বাহু যতটুকু মাপ আছে সেই মাপ নিয়ে এইখানে কাটবো, সেই মাপ নিয়ে এই দিকটা কাটবো। যখনই আমরা প্রত্যেকটা বাহু, মানে শোণিত বাহুগুলো সমান, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, তখন সেটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান। আবার রম্বস থেকে বর্গক্ষেত্র ভীষণ ইজি, এখানে কিছুই করতে হবে না, এই বাহুগুলো যেমন বেঁকে আছে তির্যকভাবে আছে, এই বাহুগুলোকে আমরা সোজা করে দেবো, শুধু সোজা করে দেবো, প্রত্যেকটাকে সোজা করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো একটি সমকোণ, একটি কোণ সমকোণ, অর্থাৎ বর্গক্ষেত্র পেয়ে যাবো। ওকে, এবার আমরা কাঠির সাহায্যে বোঝার চেষ্টা করব। প্রথমে চারটি আলাদা আলাদা মাপের আমি কাঠি নিলাম। ওকে, তাহলে এটা একটা চতুর্ভুজ, চারটি আলাদা আলাদা মাপের। এবার এই চতুর্ভুজ থেকে আমরা ট্রাপিজিয়ামে কি করে আসব, এই জন্য আমরা এখানে একটি কাঠি নেব, উপরে একটি রাখি, আর ঠিক নিচে দুটো কাঠি রাখব। ওকে, একই লাইনে দুটো কাঠি। এবার এই বরাবর একটি কাঠি রাখব, বা এখানে ছোট কাঠি রাখতে পারি, এখানে আমি একটি ছোট কাঠি রাখলাম। রাখার পর এদিকে একটি আমি বড় কাঠি দিয়ে দিলাম।
ওকে, তাহলে দেখো ট্রাপিজিয়াম মানে চতুর্ভুজ থেকে আমরা কি করলাম, এই দুটো মানে এখানে যে কাঠিটা এদের মধ্যে দূরত্ব সমান, এই জন্য এটা সমান্তরাল, মানে এদের মধ্যে দূরত্বটা কিন্তু সমান, আর এই দুটো কিন্তু তির্যক বাহু। এটাকে আমি আরেকটু সরিয়ে এভাবে রাখতে পারি। ওকে, জাস্ট বোঝানোর জন্য। এবার কি করব, এই ট্রাপিজিয়াম থেকে সামান্তরিকে আসবো, এই জন্য কী করবো, আমরা এই দুটো কাঠিকে সরিয়ে নিই, নিচে এই কাঠিটাই থাকবে। আমরা এইদিকে একটা ছোট কাঠি দেব, আর এখানে যে কাঠিটা ছিল সেটা রাখতে পারি আমরা, এটা ছোট কাঠিই আছে। তাহলে এটা কী হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। এবার ট্রাপিজিয়াম থেকে আবার সমাধিবাহু ট্রাপিজিয়ামে কী করে আসবো, এই জন্য আমরা এই কাঠিটাকে এভাবে রাখবো, রেখে এখানে একটা ছোট কাঠি আছে, তাহলে এই বরাবর একটি ছোট কাঠি রাখবো। তাহলে এটা হয়ে গেল সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন, এই কাঠি দূরত্ব সমান, আর এটা কিন্তু সমান হবে না, দেখো এটার ক্ষেত্রে সমান হবে না, এটা শুধু সমান্তরালই হবে। এবার এই সামুদ্রিক থেকে আমরা আয়তক্ষেত্র কি করে আসব, সামুদ্রিক থেকে আয়তক্ষেত্র আসার জন্য প্রথমে আবার আমরা সামুদ্রিকের শেপটা নেব। এবার কি করব, এই বাহুটাকে কিছুই করব না, শুধু সোজা করে দেব, এই বাহুগুলোকে সোজা করে দেব। যখনই সোজা করে দেব সেটা কী পাবো, আমরা আয়তক্ষেত্র পাবো। ওকে, আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্র থেকে বা সামুদ্রিক থেকে আমরা রম্বস কী করে করব, রম্বসের কি 4টি বাহুর দৈর্ঘ্য সমান, শুধু এগুলোকে আমাকে শোণিত বাহুগুলো এভাবে রাখতে হবে, একটুখানি বেঁকে রাখবো। এটা হয়ে গেল রম্বস। এবার যে প্রথমে আয়তক্ষেত্র পেয়েছিলাম সেখান থেকে আমরা আসবো বর্গক্ষেত্র, বা রম্বস থেকে, দেখো রম্বস থেকেও বর্গক্ষেত্র আসতে হবে। তাহলে রম্বসের যে বাহুগুলো আছে সেটা আমরা শুধু সোজা করে নেব। আচ্ছা, এই দুটো কাঠি সরাতে হবে, 4টে কাঠি এখানে সমান মাপের হবে। তাহলে আরেকবার আমরা রম্বসে যাই, রম্বসের 4টে কাঠি কি সমান হবে, তাহলে রম্বসটা হবে আমাদের এরকম 3টা। চতুর্থ কাঠি আগে দেখি সমান আছে কিনা, না এটা সমান নেই। ওকে, এখান থেকে একটা কাঠি নিয়ে এখানে করে, এই হয়ে গেল আমাদের রম্বস। রম্বসের 4টে কাঠি কিন্তু সমান পাবে। রম্বস থেকে বর্গক্ষেত্র আসা ভীষণ ইজি। আমরা কি করব, শুধু কাঠিগুলোকে সোজা করে রাখব। ওকে, তাহলে কী পেলাম আমরা, বর্গক্ষেত্র। ঠিক একইভাবে আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র আঁকতে গেলে প্রথমে আয়তক্ষেত্র শেপটা কীরকম ছিল, এই দুটো কাঠি কিন্তু বড় ছিল, এখন বড়, কিন্তু তার আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ছোট কাঠি ছিল। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই কাঠিটা ছোট কী করে বুঝবে, দেখো এই কাঠির সাথে যদি এই কাঠি রাখি তাহলে দেখো বুঝতে পারছো যে এটা ছোটো, এটা বড় কাঠি। তাহলে বড় কাঠিটা আমি সরিয়ে নিই, আগে আয়তক্ষেত্রটা দেখে নিই, এটা আমাদের আয়তক্ষেত্র শেপ। ওকে, এবার এই দুটো কাঠিকে সরিয়ে আমরা বড় দুটো কাঠি, মানে এই মাপেরই কাঠি, শোণিত বাহুগুলো যেহেতু সমান, একই মাপের যখন 4টে কাঠি দিয়ে দিব তাহলে সেটা কী হয়ে যাবে, বর্গক্ষেত্র। জাস্ট এটা বোঝানোর জন্য, কাঠিগুলো ঠিকঠাক বসছে না। ওকে, তাহলে পেয়ে গেলাম আমরা বর্গক্ষেত্র। এখানে আরেকটা মিসিং হয়ে গেল, সেটা হচ্ছে প্রথম যে চতুর্ভুজটা ছিল সেটা আরেকবার আমাদের চতুর্ভুজটায় আসতে হবে। চলো, চতুর্ভুজটা এরকম ছিল, 4টি আলাদা আলাদা মাপের। এই চতুর্ভুজ থেকে আমরা কাইট কী করে নিয়ে আসব, তাহলে এখানে কিন্তু শোণিত বাহুর দৈর্ঘ্য দুটো করে সমান। তাহলে আমি ছোট দুটো কাঠি নিয়ে একই মাপের, দেখো একই মাপের দুটো কাঠি এইভাবে রাখবো। এবার একই মাপের দুটো আলাদা কাঠি আমরা এইভাবে নেব।
তাহলে আমরা পেয়ে যাব কাইট। ওকে, দেখো এটা কাইট হয়ে গেল। আর কাইট থেকে রম্বস কী করে করবো সেটা দেখাইনি। কাইট থেকে রম্বস একই রকম, 4টি বাহুর দৈর্ঘ্য তখন সমান হবে। তাহলে আমরা এই দুটো ছোটো কাঠিকে সরিয়ে এখানে দুটো বড় কাঠি, মানে একই মাপের 4টি কাঠি, এই যে দেখো একই মাপের 4টি কাঠি, তখন আমরা রম্বস করব। যখনই রম্বস ভাববো তখন কিন্তু মনে রাখতে হবে 4টি কাঠি একই মাপের হতে হবে। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা কোষে দেখি 20-এর অঙ্কগুলো করব।